আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক কৃতজ্ঞতা শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে শুরু করছি আলোকিত কোরআন ইউএসএ 2025 সিজন 2 এর আজকের ফলাফল ঘোষণার পালা। আমরা জানি গত চারটি পর্বে আমাদের প্রতিযোগীরা দ্বিতীয় রাউন্ডের প্রত্যেক পর্বে তারা চমৎকার তেলাওয়াত করেছেন, পারফর্ম করেছেন। আজকে আমরা ঘোষণা করব প্রত্যেকটি পর্বের এক এক করে ফলাফল। আর আমাদের এই পুরো আয়োজনকে সফল করতে যারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ সাপ্তাহিক আজকাল, পাওয়ার্ড বাই রিভারটেল। প্লাটিনাম স্পন্সর ওয়াশিংটন ইউনিভার্সিটি। ব্যাক ডেজ গোল্ড স্পন্সর জিএফবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, খলিলস ফুড ও বিআর পারফিউম অ্যান্ড কোলন। সিলভার স্পন্সর অ্যাটর্নি হাসানুজ্জামান মালিক অ্যান্ড শহীদ নেসা হোম কেয়ার। সাপোর্টেড বাই ফয়সাল আহমেদ, কাকাতুয়া এজেন্সি, তানসার হোম সেফটি, এলিট সিনার্জি রিয়ালিটি, গোরস্কেল ফাহিম অ্যান্ড সাইদ টিম, Abdullah Banquet Hall, Anchor Travels, Mariam Food and Care Shera Inc. Organized by Priyanti USA Incorporation. Event partner Medsys Management. সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমাদের এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত প্রতিযোগিতা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের নিয়ে আরটিভি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে যেসব প্রতিযোগী অংশ নিয়েছিলেন তারা রয়েছেন আমার দুপাশে। আর এই বিচার কার্যের কঠিন কাজটি যারা সম্পাদন করেছেন, আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে আছেন দারুস সালাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ইমাম আব্দুল মুকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উই হ্যাভ অ্যানাদার জাজ, শেখ আব্দুল আজিজ জিলমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে যেসব প্রতিযোগী তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, আসুন আমরা শুনে আসি আমাদের একজন প্রতিযোগী সাকিফ চৌধুরীর তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. حسبك. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম সাকিব চৌধুরীর তেলাওয়াত, শুনবো আমাদের বিচারকদের মন্তব্য। আলহামদুলিল্লাহ, সাকিব চৌধুরী অনেক সুন্দর অসাধারণ তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তার জন্য শুভকামনা এবং দোয়া রইল। মাশাআল্লাহ। Dear viewers, we have another judge, Sheikh Abdul Aziz Zilmi. Please make comments about Sakif Chowdhury. Shaqif Chaudhary, mashallah, tabarakallah. I wish you success into next stage, inshallah. Barakallahu fik. Thank you so much. প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডে আমরা সাকিব চৌধুরী তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনলাম বিচারকদের। সাকিব চৌধুরী দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে সর্বোচ্চ মার্ক পেয়েছেন এই প্রতিযোগীদের মধ্য থেকে। সাকিব চৌধুরী সহ সবাই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। সবার প্রতি অভিনন্দন, কংগ্রাচুলেশন।
কংগ্রেচুলেশন। প্রিয় দর্শক, সুন্দর জীবনের জন্য কোরআন স্লোগান নিয়ে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ 2025-এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগীরা আমার সঙ্গে আছেন। আমরা জানি যে দ্বিতীয় রাউন্ডে আমাদের 20 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন, সেখান থেকে 19 জন তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই 19 জন থেকে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শেষে তৃতীয় রাউন্ডে যাচ্ছেন 16 জন প্রতিযোগী। আমরা জেনেছি যে প্রথম রাউন্ডের সব প্রতিযোগী যাচ্ছেন তৃতীয় রাউন্ডে। এবার আমরা জানব আমাদের এই দ্বিতীয় পর্বের কজন প্রতিযোগী যাচ্ছেন তৃতীয় রাউন্ডে। শুরুতেই আমরা শুনব আমাদের বন্ধু মাসুর আহমেদের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم حسبك صدق الله العظيم দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম মাসুর আহমেদের। শুনবো বিচারকদের মন্তব্য। আলহামদুলিল্লাহ, মাসরুর আহমেদের তেলাওয়াত ছিল মনোমুগ্ধকর, অনেক সুন্দর। তাজবিদ, তেলাওয়াত, উপস্থাপন সব কিছু তার ভালো ছিল। আমি তার সুন্দর জীবন এবং শেষ পর্ব পর্যন্ত পৌঁছার দোয়া করছি। আল্লাহ যেন তাকে এই তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, we have another judge, Sheikh Abdul Aziz Zilmi. Please make comments about Masroor. Masroor Ahmed, mashallah, you are full success, mashallah, jazakallah khair. Inshallah, you are success to final, inshallah, jazakallah khair. Thank you so much. প্রিয় দর্শক, আমরা বিচারকদের মন্তব্য শুনলাম মাসুর আহমেদ সম্পর্কে। মাসুর এই প্রতিযোগীদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন এই পর্বে। আর আমাদের প্রত্যেক প্রতিযোগী বন্ধুই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। সবার জন্যই অনেক অনেক অভিনন্দন। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। দর্শক, আমাদের এই বন্ধুরা যাচ্ছেন পরবর্তী অর্থাৎ তৃতীয় রাউন্ডে। আর আমাদের এই পুরো আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমাদের টাইটেল স্পন্সর Golden Age সাপ্তাহিক আজকাল, powered by Rivertel. Platinum sponsor Washington University. Back Days. Gold sponsor GFB Group of Industries. Attorney Moin Chaudhary, Khalil's Food ও BR Perfume and Cologne. Silver sponsor Attorney Hassanuzzaman Malik and Shohid Nisa Home Care. Supported by Faisal Ahmed, Kakatua Agency, Tansar Home Safety, Elite Synergy Reality, Guraskel Fahim and Said Tim. Abdullah Banquet Hall, Anchor Travels, Mariam Food and Care Sheraing. Organized by Priyonti USA Incorporation. Event partner Medsys Management.
সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ফিরে এলাম বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে চলছে RTV আলোকিত কোরআন USA 2025 সিজন 2 এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বে আমাদের যেসব বন্ধুরা অংশ নিয়েছিলেন তারা রয়েছেন আমার দুপাশে। আমরা প্রথমেই তাদের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব আমাদের বন্ধু মুহিত আহমেদ মঈনের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى حسبك صدق الله العظيم আমরা শুনলাম মুহিত আহমেদ মঈনের তেলাওয়াত। শুনবো বিচারকদের মন্তব্য। আলহামদুলিল্লাহ, মুহিত আহমেদ মুইন সে অসাধারণ তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত, কণ্ঠ, তাজবিদ সব কিছু অসাধারণ ছিল। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে RTV আলোকিত কোরআনের ফাইনাল স্টেজ পর্যন্ত প্রতিযোগিতায় থাকার তৌফিক দান করেন এবং তাকে যেন কোরআনের অ্যাম্বাসেডর হিসাবে কবুল করে নিন। Thank you. Dear viewers, we have another judge, Sheikh Abdul Aziz Zilmi. Please make comments. محيط أحمد ما شاء الله تبارك الله. You was very good in أحكام تجويد, تلاوة, memorization, حفظ ما شاء الله. So you will go to the final stage إن شاء الله. جزاك الله خير. শুকরান। কংগ্রাচুলেশন মুহিতকে, যেহেতু এই গ্রুপের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে বিচারকদের নির্বাচনে প্রথম হয়েছেন মুহিত আহমেদ মঈন। মুহিত আহমেদ মঈন, তোমাকে অভিনন্দন, কংগ্রাচুলেশন। সুপ্রিয় দর্শক, আমাদের বিচার প্রক্রিয়ার কারণে চমৎকার তেলাওয়াতের পরেও আমাদের কোনো না কোনো বন্ধুকে বাদ পড়তেই হচ্ছে এই রাউন্ড থেকে। আমাদের 19 জন প্রতিযোগীর মধ্যে পরবর্তী রাউন্ড, তৃতীয় রাউন্ডে যাচ্ছে 16 জন বন্ধু। আমরা এবার তেলাওয়াত শুনব আমাদের বন্ধু আমাদু বায়ের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم حسبك. صدق الله العظيم আমরা তেলাওয়াত শুনলাম, শুনবো বিচারকদের মন্তব্য। Alhamdulillah, Amaduba, his recitation is okay, but it is really blessing that he came that far. So based on the other recitation, so he needs more practice and memorization. Inshallah, we will see him again next year with more preparation. ইনশাআল্লাহ। We pray for him, may Allah bless him, give him more ability to recite the Holy Quran, to memorize the Holy Quran. Inshallah, okay? Don't be upset. Dear viewers, we have another judge, Sheikh Abdul Aziz Zilmi. MashaAllah, Ahmed Dubai, you tried your best, MashaAllah. So I wish you success in the next year, inshallah. So I advise you to prepare yourself, prepare your memorization, prepare your ahkam al-tajweed, pronunciation, and good luck, inshallah. Barakallahu fik. Okay? We'll make dua for you. Don't be upset, inshallah. প্রিয় দর্শক, আমাদের বন্ধু আমাদু বাহকে আমাদের হারাতে হচ্ছে এই রাউন্ড থেকে। আমাদু বাহ পরবর্তী রাউন্ডে প্রতিযোগিতায় আর লড়ছেন না, কিন্তু তার জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো। আমরা তেলাওয়াত শুনবো ইবাদুর রহমানের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبك. صدق الله العظيم আমরা তেলাওয়াত শুনলাম ইবাদুর রহমানের, শুনবো বিচারকদের মন্তব্য। আলহামদুলিল্লাহ, ইবাদুর রহমানের তেলাওয়াত ভালো ছিল। তদুপরিও যারা অংশগ্রহণ করেছে তাদের তুলনায় মাখরাজ, কণ্ঠ হয়তো কোনো দিকে কিছুটা ঘাটতি ছিল। তো আনসাকসেস ডাজ নট মিনস দ্যাট স্যাড, বাট আনসাকসেস অনেক সময় সামনের কাজকে আরও সাকসেস করে দেয়। তাই আমরা ইবাদুর রহমানের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে,
আগামী পর্বে যখন সে অংশগ্রহণ করবে নেক্সট ইয়ারে সে আরও ভালো প্রিপারেশন নিয়ে আরও ভালো করবে, এটাই তার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারিমের মেমোরাইজ করার এবং খাদেম হিসাবে কবুল করে নিন। Amin. Dear viewers, we have another judge, Sheikh Abdul Aziz Zilmi. Please make comments about Ibadur Rahman. عباد الرحمن ما شاء الله. So you tried your best, mashallah. I advise you to prepare yourself in next year, inshallah. And don't be sad because this is competition in Quran. So Allah love you and inshallah all you will success in your life, inshallah. Jazakumullah khair. থ্যাংক ইউ সো মাচ। আমরা বিচারকদের মন্তব্য শুনলাম। বিচারকরা চমৎকার দোয়া করেছেন আমাদের বন্ধু আমাদু ভাইয়ের জন্য, আমাদের বন্ধু এবাদুর রহমানের জন্য। এবাদুর রহমানও যাচ্ছেন না পরবর্তী পর্বে, কিন্তু অনেক ভালো করেছেন প্রত্যেকেই। সবার জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকবে। আর বাকি আমাদের 3 জন বন্ধু যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ফিরে এলাম বিরতি থেকে। অনুষ্ঠান চলছে পবিত্র মাহে রমজানুল মোবারকের বিশেষ আয়োজন আরটিভি আলোকিত কোরআন ইউএসএ 2025 সিজন 2-এ। এ পর্যায়ে আমাদের সাথে রয়েছেন দ্বিতীয় রাউন্ডের 4র্থ পর্বের আমাদের প্রতিযোগীরা। আমরা জানি দ্বিতীয় রাউন্ডে আমাদের যেসব 19 জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তার মধ্য থেকে 16 জন যাচ্ছেন তৃতীয় রাউন্ডে। আমরা দেখে নিব আমাদের কোন বন্ধু বাদ পড়ছেন এই রাউন্ড থেকে। প্রথমেই আমরা শুনব পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের বন্ধু হুজাইফা খানের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا حسبك صدق الله العلي العظيم। আমরা শুনলাম হুজাইফার তেলাওয়াত, শুনবো বিচারকদের মন্তব্য। আলহামদুলিল্লাহ, হুজাইফা খান তার তেলাওয়াত, মাখরাজ, প্রনাউন্সিয়েশন, উপস্থাপন সবই ভালো ছিল। আমাদের সবাইকে সে মুগ্ধ করেছে তার তেলাওয়াত। দোয়া করি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ কোরআনকে মেমোরাইজ করার তৌফিক দান করেন। তার সফলতা কামনা করছি এবং আমাদের ফাইনাল স্টেজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পৌঁছার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, উই হ্যাভ অ্যানাদার জাজ শেখ আব্দুল আজিজ জিলমি। Huzaifa Khan, mashallah, tabarakallah, la hawla wa la quwwata illa billah. I wish you success to the next stage, inshallah. You are good, mashallah.
Thank you. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিচারকদের মন্তব্য হুজাইফা খান সম্পর্কে। আমাদের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ পর্বে বিচারকদের নাম্বারের ভিত্তিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন আমাদের বন্ধু হুজাইফা খান। হুজাইফা খানকে কংগ্রেচুলেশন। প্রিয় দর্শক, আমাদের বিচার কার্যের প্রক্রিয়ার কারণে আমাদের কোনো না কোনো বন্ধুকে বাদ পড়তেই হচ্ছে। আর এ পর্যায়ে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো আমাদের বন্ধু মোহাম্মদ মাফলাহির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب. إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر صدق الله العظيم. আমরা শুনলাম মাফলাহির তেলাওয়াত। প্লিজ অনারেবল জাজ মেক কমেন্টস অ্যাবাউট মাফলাহিস রিসাইটেশন। Alhamdulillah, praise to Allah subhanahu wa ta'ala. Maflahi, he tried as his best. Until today, he sacrificed a lot. It is really blessing from Allah subhanahu wa ta'ala for him. He came to that stage. So based on the recitation, someone has to believe, someone are not able to recite properly with the tajweed or the good voice. It doesn't mean that he is unsuccess. So based on his group, he is not able to go for next stage. But we wish for him, we will see him next year with more preparation. So may Allah give him success, may Allah accept him as Khadim Quran, as an ambassador of the Quran. We pray, may Allah give you full success inshallah next time. Thank you so much. We have another judge, Sheikh Abdul Aziz Zilmi. Please make comments. محمد مفلحي، أقول لك ما قال الله عز وجل وفي ذلك فليتنافس المتنافسون. هذا لا يعني أنك أنت خسرت أو فشلت، لا، أنت الآن يعني من المتنافسين إلى الله عز وجل، فلا تحزن إن شاء الله. يعني نسأل الله لك التوفيق. ففقط أنصحك أن يعني تجهز نفسك للسنة القادمة، أحكام التجويد، يعني أيضا النطق، مخارج الحروف. طيب، فجزاك الله خير. I wish you success in the next year inshallah, in the next competition. جزاك الله خيرا وبارك الله فيك. থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জাজ মাফলাহির জন্য অসাধারণভাবে দোয়া করেছেন এবং অ্যাডভাইস দিয়েছেন মাফলাহির যেন মেমোরাইজেশন, তাজবিদ এবং হারাকাতগুলোর প্রপারলি যেন মাফলাহি নিশ্চয়ই নেক্সট টাইমে আর অনেক ভালো করবে। মাফলাহি, উই প্রে ফর ইউ, your performance is good. Inshallah, we'll make dua for you for your success. Okay? Don't be upset. You good? প্রিয় দর্শক, আমরা আমাদের বন্ধু মাফলাহিকে আর পরবর্তী পর্বে আমরা আর পাচ্ছি না। মাফলাহির জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো। আমাদের এই 19 জন প্রতিযোগীর মধ্যে 16 জন যাচ্ছেন তৃতীয় রাউন্ডে। সবার প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন। কংগ্রাচুলেশন ফর এভরিওয়ান। প্রিয় দর্শক, আমাদের আগামীকালকের থেকে শুরু হবে তৃতীয় পর্ব। আমাদের যেসব বন্ধুরা বাদ পড়েছেন তাদের সবার জন্য আমাদের অনেক অনেক দোয়া। তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই দেশে বসেও কোরআনের যে চর্চা করছেন, কোরআন শিখছেন, কোরআন মেমোরাইজ করছেন, সেটি সত্যি আমাদেরকে অনেক অনেক আবেগ আপ্লুত করেছে। প্রিয় দর্শক, আমাদের এই পুরো আয়োজনে সহযোগিতা করতে যারা আমাদেরকে স্পন্সর করেছেন,
Title sponsor Golden Age Saptaik Ajkal, powered by Rivertel. Platinum sponsor Washington University. Back Days. Gold sponsor GFB Group of Industries. Attorney Moin Chaudhary, Khalil's Food o BR Perfume and Cologne. Silver sponsor Attorney Hassanuzzaman Malik and Shohid Nisa Home Care. Supported by Faisal Ahmed, Kakatua Agency, Tansar Home Safety, Elite Synergy Reality, Guraskal Fahim and Said Tim. Abdullah Banquet Hall, Anchor Travels, Mariam Food and Care Sheraing. Organized by Priyonti USA Incorporation. Event partner Medsys Management. সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আগামীকাল RTVতে একই সময় আপনারা দেখবেন তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব থেকে। আমাদের প্রতিযোগীরা ইনশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করবেন। এই পবিত্র মাহে রমজানে কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন এবং কোরআনকে সাথে নিয়ে জীবনকে সুন্দর করুন। রমাদান মোবারক।